সয়াবিন দিয়ে যদি স্পেশাল কিছু বানাতে চান তাহলে এই রেসিপি অবশ্যই ট্রাই করতে পারেন এবং এর স্বাদ যে মুখে লেগে থাকবে এই গ্যারান্টি আমি দিতে পারি। এই রেসিপিটি লুচি, রুটি, পরোটা, নান, পোলাও, ফ্রাইড রাইস, সাদা ভাত এই সব কিছুর সাথে অসাধারণ লাগবে। গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি মালাই সোয়া। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। মালাই সোয়া বানানোর জন্য এখানে সয়াবিনগুলোকে প্রথমে সেদ্ধ করে নেব। এখানে সয়াবিন আছে 100 গ্রাম। সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে দিয়ে সয়াবিনগুলোকে খুব ভালো মতো হাত দিয়ে চেপে জল ঝরিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। এবার সয়াবিনগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দেব 100 গ্রাম টক দই, পরিমাণ মতো লবণ, কিছুটা কাসুরি মেথি, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ আদা বাটা দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেছে। এবার 10 মিনিট একটু ম্যারিনেশনে রেখে দেব। এবার একটা মশলা রেডি করে নেব। তার জন্য দিয়ে দেব খুব সামান্য সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ, 20-25টা কাজু আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে হালকা ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে ঠান্ডা করে নিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। এবার আরও কিছুটা সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা সয়াবিনগুলোকে ভেজে নেব। অবশ্যই স্টিমটা এই সময় হালকা থাকবে। সয়াবিনগুলোকে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এবার ওই প্যানের মধ্যে দিয়ে দেব 2 চামচ সাদা তেল, 1 চামচ ঘি। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে দিয়ে একটু মিশিয়ে নেব। তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে সেই সময় পেস্ট করে রাখা মশলা দিয়ে দেব আর সাথে মশলা ধোয়া জলটা দিয়ে দেব। দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা সয়াবিনগুলোকে দিয়ে দেব। দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আবারও লো টু মিডিয়াম স্টিমে 1 থেকে 1.5 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। প্রায় 100 ml মতো জল দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার একদম স্টিমটাকে লো করে ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট রান্না করে নেব। রান্নাটা প্রায় হয়ে এসছে। এই সময় একটু লবণ চেক করে নিতে হবে। এখানে লবণের পরিমাণটা একটু কম আছে, তাই সামান্য লবণ দিয়ে দিলাম। টেস্ট ব্যালেন্স করার জন্য হাফ চামচ চিনি দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো দিয়ে দেব খুব সামান্য, যেহেতু আগে দেওয়া আছে। উপর থেকে আরও একটু কাসুরি মেথি দিয়ে দিলাম আর দিয়ে দেব 2 চামচ মালাই। আমি এখানে দুধের মালাইটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার নামানোর আগে আরেকটু ঘি দিয়ে দেব। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। আবারও একটু মিশিয়ে নিলাম। মালাই সোয়া কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করব।
রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন। তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। টাটা।